বর্তমানে কসমেটিকের অবস্থা খুবই খারাপ। প্রতিটা মালের ভালোর পিছনে ফেকও আছে, বাট ফেকের সংখ্যাটা বেশি। ঢাকায় এমন কোন জায়গা নাই যে এই ডুপ্লিকেট জিনিসটা কই হইতেছে না হইতেছে, এটা সবাই জানে। ঝিকঝাক সাজসজ্জা আর ঝলমলে আলোর ঝলকানিতে সাজিয়ে রাখা রং বেরঙের এসব প্রসাধনীর অনেকাংশই বানানো হয় পুরনো ঢাকায়। চকবাজারে সাততলা বাড়ির চিলে কোঠাতেই তৈরি হচ্ছে বিদেশি শ্যাম্পু। বাথরুমের ড্রামে গ্লিসারিন, লবণ, সাদা পাউডার আর পারফিউমে মিশিয়ে বানানো হয় ভেজাল শ্যাম্পু। এরপর খালি কোটা জোগাড় করে নকল লোগো ও স্টিকার লাগিয়ে রিফিল করলেই আন্তর্জাতিক মান এবং নামের শ্যাম্পু বলে বাজারে ছাড়া হয়। হাফ প্যান্টিন হেডেন এগুলো সানসিলিক আর পাউডার দেয় আর লবণ দেয়, তারপরে এগুলা ভরে এগুলা 320 টাকা দিই আমরা। রমজান আছে, আরিফ আছে, এগারো ই করে দেয়, ট্রান্সফারে পাঠায় দেয় সন্ধ্যে নকলেই। নকল পণ্য তৈরির এসব কারখানাগুলোতে প্রতিদিনই হাজার হাজার পিস দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের এসব শ্যাম্পু, বডি স্প্রে এবং ফেস ওয়াশ তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এসব পণ্য না বুঝেই কিনে প্রতারিত হচ্ছেন দেশের সাধারণ গ্রাহকরা। একই কায়দায় গ্লিসারিন, রং আর সুগন্ধি দিয়ে বানানো হচ্ছে বিদেশি ফেস ওয়াশ। একই সাথে নকল বানাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের সাবান। রেপটিনে টাকা দেয়, থানায় টাকা দেয়, হ্যাঁ আমরা টাকা দিয়ে তারপরে কাজ করি। আমাকে কেউ কিছু করতে পারলে আমরা আগে খবর পাবো। একটা গোডাউন আর একটা আপনার শ্যাম্পুর কারখানা, শ্যাম্পু বানায় ওই গোডাউনের ভিতরে রাহে ওটার ভিতরে ঘুমায় আবার সকাল হইলে ডেলিভারি দিয়ে দেয়। খান মার্কেট 2 নম্বর ফেস ওয়াশ, বডি স্প্রে, তারপরে যে রসুন মসুন সব 2 নম্বর। দেবীদাস ঘাট এলাকার শাহিন কসমেটিক্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটি এর অনুমোদন প্রয়োজন নেই এমন অজুহাতে সৌরভ লাভলি নাম দিয়ে বানাচ্ছেন স্কিন ক্রিম, মেহেদি, বেসলিন সহ প্রায় 28 ধরনের প্রসাধনী পণ্য। সৌরভ চুনো, সৌরভ টিউব, চুনো ডিবা সবার কেমিক্যাল দেওয়া তৈরি হয়। কি কি কেমিক্যাল এটি বাইরের থেকে আসছে তো তা বলতে পারি না। চকবাজারের আরেক ভেজাল পণ্য প্রস্তুতকারী লিজা কসমেটিক্স, সেখানেই পাওয়া গেল তৈরি ক্রিম ও লোশন। আমরা যে সাধারণত স্পোর্টটা এই বছর বানাচ্ছি, আর তার আগে করা হয়েছিল যে লোশন। 2 বছর ধরে ব্যবসা করতেছি। বিএসটি অফিস থেকে তো এসে বলবে যে আপনারা এটা করতে হবে। তারপর এখানকার আরেকটি ভেজাল কসমেটিক্স তৈরি কারখানায় গেলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কর্মচারীরা। এমন ভেজাল একটি প্রসাধনী ত্বক ফর্সাকারী ক্রিম পরীক্ষা করে বিএসটি কর্তৃপক্ষ জানিয়েছে এসব মারাত্মক ক্ষতিকর। দুটো ইম্পোর্টেড টাইমে মারাত্মক পাইছি। মার্কেট যেমন আমরা চিঠি লেগেছে রিএক্সপোর্ট করার জন্য এবং ধ্বংস করার জন্য বলে দিচ্ছেন। চকবাজার যে হানা দিয়ে আসলাম, আপনি কি মনে করছেন চকবাজারে নকল প্রসাধনী বন্ধ হয়ে গেল? আবার তো আরেকদিন পাওয়া যাবে। এটা জিরো লেভেল আনাও, তারপর শুধু মোবাইল কোড আর সার্ভেলেন্স করা আর টেস্টিং করাই যে সবকিছুতে জিরো আলাদা আসবে, নৈতিকতার ব্যাপার আছে একটা, যে যাতে মানুষ প্রতারিত কম হয় এবং প্রতারিত জিরো করার চেষ্টা করাটা মানে ডিফিকাল্ট, বা জিরো করতে পারবো না। প্রায় একই কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। লোশনটা তো দিচ্ছি, লোশনটা তো দেখা গেল যে আমাদের চামড়াটাকে বেশ পরিষ্কার করে দিচ্ছে। সেটা যদি অ্যাকচুয়ালি বিষাক্ত হয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে লেড, মার্কারি এগুলা খুব বিষাক্ত, ফুসফুসকে নষ্ট করে দিতে পারে। দেখা যায় যে আপনার জন্ম যেটা বিকলাঙ্গ শিশু হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা এসব ভেজাল বন্ধের চেষ্টা করছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত অভিযানগুলি পরিচালনা করছে। তারপরও আসলে এইটা বেশ কিছু অসাধু ব্যবসায়ীর কারণে একদম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যাতে করে এই ধরনের নকল কসমেটিক্স বা ভেজাল কসমেটিক্স কেউ বাজারে আনতে না পারে বা বিক্রি করতে না পারে। এক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন এই ম্যাজিস্ট্রেট।